আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি বুশরা। আমার ইউটিউব চ্যানেল রাঁধুনি গিন্নির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি প্রথমবারের মতো কোনো একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। যদিও আমি চ্যানেলে আগে থেকেই বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও এবং বিভিন্ন কিছু আপলোড করে থাকি। কিন্তু আমার মনে হলো আমার লাইফের ছোটোখাটো খুঁটিনাটিগুলো আমি এখন যদি শেয়ার করে রাখি, হয়তো ভবিষ্যতে আমি এগুলো দেখতে পারবো বা আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে। যেহেতু আমি এখন কোনো জব করছি না, তাই আমি ঘরের কাজগুলোই নিজে নিজে করছি। তো প্রথম ব্লগ হিসাবে আমি আমার পাঁচটা বলে দিয়েছি যে আমি আমার লাইফের জার্নিটা অল্প অল্প করে শেয়ার করছি, যেন ভবিষ্যতে আমি দেখতে পারি বা আমি যেন বুঝতে পারি আমি আমার স্বপ্নের পথে কতটা আগালাম। তো আমার স্বপ্ন কী বা আমি কি করছি হয়তো আস্তে আস্তে শেয়ার করা হবে। তবে আমি ডিসাইড করেছি আমি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ভিডিও দিব আমি ওই সপ্তাহে কি করলাম। তো আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বিভিন্ন কাজ করতে শুরু করেছি। গাছে পানি দিয়েছি, আমার বিড়াল ক্যান্ডিকে খাবার দিয়েছি, তারপর এক এক করে একটু টেবিল গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়েছি। আর সব ঘরেই কিছু নোংরা থাকে, হাঁড়ি পাতিল থাকে কিছু রাত্রেবেলায় বা সকালবেলায় আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে। তো আমি এক এক করে সবগুলি ধুয়ে নিচ্ছি। আর এই সপ্তাহে যে সবচেয়ে বড় কাজ করেছি সেটা হচ্ছে আমার পাসপোর্ট করতে দেওয়া। তো অলরেডি দেওয়া হয়ে গেছে। তো দেখা যাক সামনে কি হয়। যেহেতু আমি শেয়ার করছি সব কিছুই, হয়তো আপনাদের সাথে এই বিষয়টাও পরে শেয়ার করব কোনো এক সময়। চলুন আমার সাথে আজকের দিনটা আপনাদের কেমন যাচ্ছে শেয়ার করবেন অবশ্যই। আর কাজ করতে করতে দেখা যায় যে অনেক সময় মাঝখানে একটু গ্যাপ নেওয়া হয়, অন্য কাজ থাকে বা ফোন আসে হয়তো। তো আমি হাঁড়ি পাতিল ধোয়া রেখে আবার চলে গিয়েছিলাম, আবার ফেরত এসেছি, তো কাজ করছি। আপনারা যারা কাজ করছেন না এই মুহূর্তে, মানে বাইরে কাজ করছেন না, ঘরে তো অবশ্যই কাজ করছেন, তাদের দিন কিভাবে কাটে, যদি আমার সাথে আপনাদেরও একই রকম রুটিন হয় অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আসলে আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম আর সাথে এই কাজগুলো করছিলাম। তো আমি এই জন্য সব সাউন্ড মিউট করে দিয়েছি, কারণ মার সাথে কি কথা বলছিলাম সেটা তো এখানে শেয়ার করা যাবে না। তো যাই হোক, হাঁড়ি পাতিল ধোয়া শেষ, এগুলোকে গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে আমি সকালবেলায় ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম, আমার কয়েকটা বেডশিট ধোয়ার ছিল, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। ধোয়া শেষ, মেশিনের অ্যালার্ম শুনে এসেছি। আর এই ফাঁকে দেখবেন আমার বিড়াল সব সময় আমার পিছে পিছে ঘুরে। আমি গাছে পানি দিতে গেলে সাথে যায়, কাপড় বের করতে আসলে আসে, আমি কাপড় নাড়তে এসেছি এই দেখুন সাথেই চলে এসেছে। আর ইদানিং ওর একটা বাজে স্বভাব হয়েছে যে সারাক্ষণ গ্রিল ধরে বাইরের দিকে ঝুঁকে ঝুঁকে পাখি দেখে, আর কি কি দেখে আল্লাহ জানে। এই তো কাপড় নাড়তে দিচ্ছি। আর ভাবছি এরপর কি করব। তো এই তো ছুটির দিনে রান্নাবান্না, আমি সাধারণ ভাতই রান্না করেছি। ভাত রান্নার সময় অল্প একটু মটরশুঁটি বাসায় ছিল আর গাজর ছিল, সেটা দিয়েছি, আর শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এদিকে রান্না করেছি গরুর মাংস, একটু ভুনা ভুনা করেছি, আর লাউ দিয়ে চিংড়ি। এই তো অলমোস্ট রান্না শেষ। আর এর পাশাপাশি আমি ক্যান্ডির যে ওয়েট ফুড ওটাও রান্না করছি। আজকে এক পিস মাছ আর সাথে মিষ্টি কুমড়া দিয়ে সিদ্ধ করেছি। আর এই তো খাবার আগে সালাদ কেটে নিয়েছি। আমি টমেটোর সালাদে একটু সরিষার তেল দিতে পছন্দ করি। খাবার প্রস্তুত, আর খাবার খেতে শুরু করার আগে ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি আর প্লেটে খাবার বেড়ে নিচ্ছি। খুব সিম্পল খাবার, আগে দেখলেন রান্না করছি। এটা বিকালের ক্লিপ। আমাদের বাসা থেকে কিছুটা দূরে দেখুন মনে হয় পাখিদের মেলা বসেছে। আশেপাশে যত গাছ আছে তার আছে সব কিছুতে পাখিরা মনে হয় খুব আনন্দে উড়াউড়ি করছে, এক ঝাঁক পাখি। পাখিরা উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে এলো, আর
সন্ধ্যাবেলায় আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে আমরা একটু গুড়মুড়ি খাবো। নতুন খেজুরের গুড় আনা হয়েছে, আর সাথে আছে ফাইবারযুক্ত আমন ধানের মুড়ি। এর সাথে দুজনের জন্য 2 কাপ চা। এভাবেই আমাদের চায়ের সাথে দিনটা প্রায় শেষ। আর এই তো আমার বিড়াল ঘুমের প্রস্তুতি নিচ্ছে, সে হাত পা পরিষ্কার করে। তো এইভাবে আমাদের সাথে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর আশা করি পাশেই থাকবেন।